নমস্কার সবাইকে। আজকে আমি দেখো তো কী নিয়ে এসেছি। এটা হচ্ছে খারকোল পাতা বা ঘেটকুল পাতাও বলতে পারো। তো বর্ষাকালে এই শাকটা খুব পাওয়া যায় আর আমার খুব পছন্দ। তো প্রথমে আমি এগুলোকে বেছে নিলাম। এরপর এগুলোকে ভালো করে জল দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুতে হবে, কেন এটা তো বনে জঙ্গলে হয়, নাহলে কোনো পোকামাকড় ছোটো থাকতেই পারে। দেখো ভালো করে আমি প্রত্যেকটা পাতা ধুয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে অল্প জল দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। তো এই যে ভাপানো আমার হয়ে গেছে। এরপরে জলটাকে আমি ছেঁকে ফেলে দেবো। কতটা করলাম দেখো কইটুকানি হয়ে গেল। এবারে জলটাকে আমি ছেঁকে ফেলে দিচ্ছি, ভালো করে যাতে জলটা ঝরে যায়। এরপরে এই যে কিছু পরিমাণ রসুন লাগবে, আর একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা, সবটাই আমি মিক্সির মধ্যে বেটে নেব। প্রথমে আমি একটু বেটে নিলাম, তারপরে এই যে কালো জিরে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা, যে যেরম ঝাল খাবে সেরম দেবে, আর রসুনটা একটু বেশি লাগবে। এরপর আমি হলুদ দিলাম আর তার সাথে লবণটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে আবার মিক্সড করে এই যে পেস্টটা ঠিক এরকম আসবে। দেখো এই ধরনের পুরো হবে। এবার কড়াতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল লাগবে। সর্ষের তেলটাকে দিলাম, ভালো করে একটু গরম হতে দেব। গরম হয়ে গেছে তেল। এরপরে আস্তে আস্তে আমি পুরো মিশ্রণটা ছেড়ে দেবো। এই যে দেখে মনে হচ্ছে কতটা, কিন্তু দেখবে করার পরে কতটুকু হয়ে যায়। এই যে ব্যাস, মোটামুটি আর কিছুই করতে হবে না। এবার শুধু আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা করতে হবে। একটু জল জল ভাব আছে, যেটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেড়ে এই যে এরকম অবস্থায় হচ্ছে। এর থেকেও আরও শুকনো হবে, যত বেশি শুকনো করবে ততই ভালো। তো ব্যাস, এটা আমার মোটামুটি রেডি। তো এটা খেতে হবে একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে। এই যে হয়েই এসছে, এই যে পুরোপুরি আমার রেডি। এবারে আমি তো এক্ষুনি গরম ভাত নিয়ে বসছি। তো তোমরাও যারা যারা পছন্দ করো এইভাবে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে।